ঘুম থেকে উঠেই উনি জানতে চাইলেন আজকের দুপুরে কি বানাবে। তো বললাম গতকালের একটু মাছ আছে, মাছের ঝোল করব আর একটু সবজি করব। ওনার মুখটা দেখেই বোঝা গেল আমার উত্তরে উনি সন্তুষ্ট নয়। নিজে থেকেই বললেন এই ওয়েদারে একটু বিরিয়ানি করলে হয় না। বিরিয়ানি? এই কয়দিন আগেই তো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি একসঙ্গে হলো, কিন্তু কি আর করা যায়, কর্তা মশাইয়ের এখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে। চলো তবে বিরিয়ানি বানানো যাক। আজকে বানাবো মশলাদার স্পাইসি এগ বিরিয়ানি, তাও আবার ঘরোয়া চাল দিয়ে বানাবো। অনেকেই হয়তো অবাক হবে, ঘরোয়া চাল দিয়ে আবার বিরিয়ানি? হ্যাঁ গো, আমরা যখন ছোট ছিলাম আমরা তো গ্রামের মধ্যে থাকতাম, সেই সময় তখন বাসমতি চালের অতটা রমরমা ছিল না। ওই সময় বিরিয়ানি মানে এই ঘরোয়া চাল দিয়েই বেশিরভাগ বানানো হতো। ওহ সে কি স্বাদ! চলো পুরনো সেই স্বাদ ফিরে পেতে আজকে ঘরোয়া চাল দিয়ে ডিমের স্পাইসি বিরিয়ানি বানিয়ে ফেলি। তো বিরিয়ানির জন্য আমি 6টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, 4টি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে ডিম আর আলু একসাথে নিয়ে কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা আর একটু চাট মশলা। এরপর ডিম আর আলুর মধ্যে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। চাট মশলাটা তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে নাও দিতে পারো। তবে আর যে মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু অবশ্যই দিও, এতে করে ডিমটাও খেতে ভালো লাগবে আর আলুটাও খেতে ভালো লাগবে। তো আলু আর ডিমের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে প্রথমে ডিমগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নেব। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এরপর আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোও তুলে নেব। এরপর একটা কড়াইয়ে 1/2 কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 4-5টার মতো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুন বাটাটাকে ভেজে নেব। তো এরপর এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ বিরিয়ানি মশলা। এরপর একটু মশলা ধোয়া পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। প্রায় 5 থেকে 6 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 কাপের মতো টক দই। টক দইটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে বিরিয়ানির টেস্টটাও ততটাই ভালো হবে। মশলা যদি তলায় লেগে যায় তাহলে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে পারো। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি প্রায় 8 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে 1 কাপের মতো পানি দিয়ে দেব। তো নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর 6টি ডিমের মধ্যে 3টি ডিম এর মধ্যে দিয়ে দেব, আর 3টি ডিম আমি ভাতের ওপরে দেব। এরপর ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করব। আর এদিকে 500 গ্রাম ভাতের চাল আমি ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে আরেকটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে চালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আর দেব 4টি এলাচ, 8টি লবঙ্গ, একটু জয়িত্রী ফুল, একটি স্টার মশলা আর 1/2 চামচের মতো সাজিরে, 7-8টির মতো শামরিচ আর একটু দিয়ে দেবো দারুচিনি। দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তেল আর 1/2 পাতিলেবুর রস। তো নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা ফুটে উঠেছে। এরপর ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ ভাতটা হয়ে গেছে। এবার ফ্যান ঝরিয়ে ভাতটাকে তুলে নেব। এদিকে আলুটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখো কত লোভনীয় এসেছে। তো এরপর গ্যাস অফ করে 6টির মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপর পুরো ভাতটাই এর মধ্যে দিয়ে দেব। ভাতের ওপরে 1 চা চামচের মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এরপর 3টি ডিম যে তুলে রেখেছিলাম সেই 3টি ডিম এর মধ্যে বসিয়ে দেব। বিরিয়ানি আবার একটু কালারফুল না হলে হয় না, তাই ওপরে একটু ফুড কালার ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কেওড়া পানি আর 1 চামচ গোলাপ পানি। 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর 3-4 ফোঁটার মতো বিরিয়ানি আতর দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য দমে রেখে দেব। তো 30 মিনিট পর ফিরে এলাম।
মশলাদার স্পাইসি এগ বিরিয়ানি আমাদের একদম রেডি। দেখো কত ঝরঝরে হয়েছে আর কত লোভনীয় হয়েছে। চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি থেকে কোনো অংশে কম নয় এই এগ বিরিয়ানি। বিরিয়ানির গন্ধ শুকেই রান্নাঘরে কর্তামশাই এসে হাজির। তো বেশ সাজিয়ে গুছিয়ে 1 প্লেট বিরিয়ানি কর্তামশাইকে খেতে দিলাম। কি অবাক কাণ্ড, উনি তো 1 প্লেট বিরিয়ানির পরিবর্তে 2 প্লেট বিরিয়ানি খেলেন। খেতে নাকি দুর্দান্ত হয়েছে আর বলল আমার হাতে নাকি জাদু আছে। তো ওনার তারিফ পেয়ে আমি তো বেশ খুশি। তোমরাও যদি তারিফ পেতে চাও তাহলে অবশ্যই এই মশলাদার স্পাইসি এগ বিরিয়ানি ঠিক এই পদ্ধতিতেই বাড়ির কর্তামশাইকে বানিয়ে দিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।